নমস্কার, আমি নবীন। আপনারা দেখছেন জিয়ানগো চ্যানেল। আশা রাখছি সবাই ভালো আছেন। আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজ ভিডিওতে দেখাতে চলেছি দুর্গাপুজোর একটি ব্যানার ডিজাইন, যেটির সাইজ হচ্ছে 10x5। তো যারাই আমার জিয়ানগো চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো আজকে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে ফটোশপটা অন করে নিচ্ছি এবং পিকচার, লেখা যা যা লাগবে সব নিয়ে রেখেছি। এখানে একটি পেজে সব নিয়ে রেখেছি। আজকের ব্যানারটা হচ্ছে 10x6। ঠিক আছে, আমি একটা গোল্ডেন ইফেক্ট একটা ব্যাকগ্রাউন্ড নামিয়ে রেখেছি। দুর্গাপুজোর লেখার স্টাইলটা নিয়েছি, এরকম একটা গ্রাফিক্স নিয়েছি, আর এরকম একটা কাপড়ের এরকম একটা ছবি নিয়েছি, এবং কাশফুলের একটি আর্ট টাইপের একটি পিকচার নিয়েছি। এরকম একটা কলকা ডিজে রাউন্ড টাইপের কলকা নিয়েছি, এরকম একটা গ্রাফিক্স ফ্লাওয়ার টাইপের পাতা, ইয়েলো পাতা। এই হলো আমার মূল ব্যাপার। এবং একটা শেষে গ্রিন টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, এরকম টাইপের একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড নিয়েছি। তো শুরু করি আজকের টপিকটা, ভিডিওটা, ফাইলটা তৈরি করছি। ফাইল থেকে প্রথমে নিউতে যাচ্ছি, একটা পেজ নিচ্ছি 10x6। আমি পেজটা ইঞ্চিতে রাখছি, 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এখানে রেজুলেশনটা দিচ্ছি 500, কালার মোডটা দিচ্ছি CMYK-তে। এটি পেজ তৈরি করলাম এই সাইজের। আমি পেজটার সাইজটা ইঞ্চিতে রেখেছি এবং রেজুলেশনটা বেশি রেখেছি। সেক্ষেত্রে যখন প্রিন্ট হবে, সেক্ষেত্রে ফুল সাইজ করে প্রিন্ট করলে ফাইলটা ঠিকঠাকভাবে দাঁড়িয়ে যাবে। প্রথমে প্রতিবারের মতো এবারেও লেয়ারের লকটা ওপেন করে দিচ্ছি, ডবল ক্লিক করে Ctrl-T করছি। সাইড থেকে তা স্কেল টানছি, উপর থেকে তা স্কেল টানছি। এবার যদি না দেখা যায়, ভিউতে যাব, সো এখান থেকে গাইডসটা অন করে নিচ্ছি। এরপর এই যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা আছে, এখানে সেট করে নিচ্ছি। এখানে গ্রিন যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেটি এরকমভাবে একটা স্ট্রাকচার তৈরি করা স্ট্রাকচার আছে, যেটি প্রিন্টিংয়ে খুব দারুণ দুর্দান্ত লাগে, আমি দেখেছি। ঠিক আছে, এক্ষেত্রে গ্রিনটা একটু ম্যাড়া টাইপের লাগছে। সেক্ষেত্রে কী করবো, Ctrl-J করে ডুপ্লিকেট করে নিচ্ছি, উপরের লেয়ারটাকে ওভারলে করে দিচ্ছি। একটু লাইট হলো, এটাকে আবার ডুপ্লিকেট করে দিচ্ছি, তাহলে আরও একটু ব্রাইট হলো। ওকে, এরপর কি করবো, এখান থেকে গ্রিন কালারটা নিলাম, লাইট গ্রিন, এবং যার সাইনের পার্সেন্টেজটা আছে 75 এবং ইয়েলোর পার্সেন্টেজটা আছে 100। এবং নতুন একটা লেয়ার নিচ্ছি এবং ব্রাশ দিয়ে এরকমভাবে একটা সিলেক্ট করছি, এরকম করলাম, হালকা স্প্রেড করে দিলাম, ধরে বাড়ালাম, হালকা স্প্রেড, এবং সাইড এবং অপাসিটিটা কমিয়ে নিচ্ছি। এইটাকে ক্রপ করে নিচ্ছি, যাতে পেজের বাইরের পোর্শন না বেরিয়ে যায় এবং ফাইলটা যাতে বেশি ভারী না হয়ে যায়। এটি আমার ব্যাকগ্রাউন্ড মোটামুটি রেডি। এরপর কি করব, এরপর আমি এই যে গ্রাফিক একটা নিয়ে রেখেছি, এটি আমি এই কোণে সেট করব, এবং এটিকে এবার কপি করে এই কোণে দেব। এটিকে অল কন্ট্রোল করে কপি করলাম, এবং এটিকে ভার্টিক্যালি এবার হরাইজন্টালে ঘুরালাম, এখানে সেট করছি এরকমভাবে সেট করলাম। এরপর আমি লেখা এবং ঠাকুরের ছবিটা দেবো। ঠাকুরের ছবিটা আমি এখানে নিয়ে রেখেছি, ঠাকুরের ছবিটা এখানে সেট করছি। হালকা একটু ছোটোই রাখছি, এরকম সেট করলাম, এবং এখানে মাস্কিং করে নিচ্ছি। এখান থেকে আমি মাস্কিং করেছি, এখানে মাস্কিংয়ের বক্সে সিলেক্ট করব, এখানে ব্রাশে যাব, এখানে 4 ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে 4 ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্ল্যাক রাখছি, এবং নিচের কালারটা হোয়াইট রাখছি। এরপর ইরেজ করতে থাক।
এবং অপাসিটি এখানে কমানো আছে, এখানে বাড়িয়ে রাখছি অপাসিটিটা। এবার এক্সপ্রেস করব, যে জায়গাগুলো বেশি মোছা আছে সেগুলো আবার এরকমভাবে ইরেজ করে নিচ্ছি, মানে আগের পুরো অবস্থা ফিরিয়ে আনছি। এক্সপ্রেস করলে কী হবে, এটা চেঞ্জ হবে, এই যে ব্যাকগ্রাউন্ড এখানে ফোর আর ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হবে। ডান। এটিকে ডবল ক্লিক ডুপ্লিকেট করছি, কন্ট্রোল জে, এটির ওভারলে করে দিচ্ছি, ওভারলে করে অপাসিটিটা কমিয়ে নিচ্ছি। ওকে। এরপর এখানে একটি ঢাক এবং প্রদীপের যে একটা কম্বো ফাইল আছে সেটিকে এখানে সেট করছি, এরকমভাবে সেট করছি, এবং এখানে যে কোণে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটিকে উপরে নিয়ে আসছি। সেক্ষেত্রে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, উপরে নিয়ে এলাম। এখান থেকে এই যে রেড টাইপের একটা কাপড় আছে, ব্যাকগ্রাউন্ড আগে থেকে নিয়ে রেখেছি, সেটিকে আমি এরকমভাবে বসাবো। এখানে বস করলাম, এটাকে ঘুরিয়ে আমি এরকমভাবে এখানে সেট করলাম, এই ঢাকের পিছন দিয়ে দেবে, এরকমভাবে রাখলাম। ওকে। এটাকে আরও বাড়িয়ে নিচ্ছি, বা ঢাকটাকে একটু বড় করে নিচ্ছি, এই জায়গাটা একটু ফিল আপ হয়ে যায়, যাতে বাড়িয়ে নিলাম, এরকমভাবে সেট করলাম। এরপর আমি লেখাটা এবং কিছু গ্রাফিক্স আমি বসাতে থাকছি। আমি সবারে করি আন ধুলিয়ারা, এগুলো সব এসটিএম ফন্ট, এবং সে নিচের যে ফন্টটা আছে এটা হচ্ছে লিপিঘর থেকে নেওয়া ফন্ট, এটাও লিপিঘর থেকে নেওয়া ফন্ট, এটি এসটিএম ফন্ট, এটা হচ্ছে ড্রয়িং। দুর্গোৎসব লেখাটা এখানে সেট করছি, তার আগে এখানে একটা ধুলিয়ারা লেখা ছিল, ধুলিয়ারা সার্বজনীন লেখাটা আমি এখানে সেট করছি। প্রীতি শুভেচ্ছাটা আমি এখানে লিখছি, ধুলিয়ারা সার্বজনীন লেখাটা আমি এখানে সেট করছি, এরকমভাবে সেট করে দিচ্ছি। স্থাপিত লেখাটা, স্থাপিত একটা এরকমভাবে শেপ তৈরি করে, শেপটাকে রেডি করে তারপরে মাঝে লেখাটা এরকমভাবে সেট করেছি। ঠিক আছে, সেটি আর দেখাচ্ছি না, সেটি এরকমভাবে এখানে সেট করে নিচ্ছি। এরপর একটা এরকম টাইপের গ্রাফিক্স এই কোণে দিচ্ছি, ডুপ্লিকেট করলাম, এটিকে এইভাবে এখানে সেট করে এরকমভাবে রাখলাম। এগুলো কালার চেঞ্জ করতে পারি, কন্ট্রোল ইউ করলে এরকমভাবে চেঞ্জ করলে চেঞ্জ করা যাবে, এরকমভাবে এরকমভাবে রাখলাম। এরপর কি গোল্ডেন টাইপের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে রেখেছিলাম, গোল্ডেন ব্যাকগ্রাউন্ডটা এই যে লেখাটা আছে এই লেখার উপরে সেট করে উপরের লেয়ারে রাখবো। এরপর স্লিপিং মাস্ক করবো, সেটার জন্য কী করতে হবে, অল কন্ট্রোল জি করতে হবে। ঠিক আছে, এরকমভাবে একটা ব্যাকগ্রাউন্ডটা ওর মধ্যে সেট হয়ে যাবে। দরকার একটু ডার্ক করে নিচ্ছি, লেভেল পেলাম কন্ট্রোল এল, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ করে নিচ্ছি। এরপর কী করবো, নিচের যে লেয়ারটা আছে, লেখার যে স্টাইলটা আছে এটাকে ডুপ্লিকেট করলাম, এখানে নিচের যে কালারটা আছে লেয়ারের যে কালারটা, এখান থেকে কালার ওভারলে থেকে ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে এরকমভাবে সেট করে নিচ্ছি, সাদা টাইপের একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এরকমভাবে রাখলাম, সেট করলাম।
এরপর কি করব, এরপর যে এই যে গ্রাফিক্সটা নিয়েছি এটি আমি একটু মনে হচ্ছে এখানে একটু সেট করি, সেটার জন্য আমি এখানে গ্রিন কালার দেবো। কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলাম ওই লেয়ারটাকে, তাহলে এরকম ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে গ্রিন কালারটা দিচ্ছি, গ্রেডিয়ান্ট করার জন্য নিচে একটু হালকা ডিপ করে দিচ্ছি, এরকম রাখছি। ওকে, মনে হচ্ছে একটু বেশি এরকম রাখছি। ওকে, এরপর আমি পরিচালনা লেখাটা আমি এখানে সেট করছি। ক্লাবের যে নামটা আছে সেটি আমি এখানে লিখে নিচ্ছি। ক্লাবের নামটা আমি এখানে সেট করলাম এবং কালারটা হোয়াইট দিচ্ছি এবং শ্যাডো দিচ্ছি, ড্রপ শ্যাডো দিলাম। ওকে, এবং এখান থেকে আমি অ্যাড্রেসটা নিচে সেট করলাম এবং নিচে সবারে করে আহ্বান, পূজায় ফোন দেবে সবারে করে আহ্বান, এই লেখাটা এখানে সেট করে নিচ্ছি। হালকা নিচে নামাচ্ছি, এটির কালারটা আমি ইয়েলো দিচ্ছি, এটি হালকা নিচে নামিয়ে নিচ্ছি। এরকমভাবে সেট করছি। আমি এখান থেকে বর্ষ যে লেখাটা আছে সেটি আমি এখানে সেট করে নিচ্ছি, বর্ষ লেখাটা আমি এখানে দিচ্ছি। ওকে, বর্ষটা এখানে লিখছি, ক্লাবের কাছে রাখলাম, লেখাটা এরকম আমি সেট করে নিচ্ছি। এরপর এখানে আমি শাঁখ বাজানোর যে পিকচারটা আছে সেটি আমি এখানে সেট করব। শাঁখ বাজানোর ছবিটা এখানে সেট করছি, দরকার হয় এদিকে একটু ছোটো করে নিচ্ছি, এরকম রাখছি। এরকমভাবে সেট করলাম। এরপর আমি শিউলি ফুল আর ঘাস ফুল, মানে ঘাস ফুল বলতে এই কাশ ফুল, সেগুলোকে সেট করে নেব। শিউলি কাশ ফুলটা আমি ছবিটার পিছনে দিচ্ছি, হরাইজেন্টালভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, হরাইজেন্টালভাবে ঘুরালাম, এরকমভাবে রাখলাম, নিচের দিকে হালকা এরকমভাবে একটু দেখা যাক, এরকমভাবে রাখলাম। এরপর কি করব, এরপর এখানে রাখলাম, এটাকে ওভারলে করে দিচ্ছি, এখানে। এবার এখানে ওভারলে করে এখানে এরকমভাবে রাখছি, দেখতে সুন্দর লাগছে। এরপর 2024টা এখানে লিখবো এবং কিছু শিউলি ফুল এখানে দেবো। লেখাটাকে একটু ড্রপ শ্যাডোটা দিয়েছি, আউটারগুলোটা করছি, আউটারগুলোটা বাড়ি এখান থেকে গ্রিনটা নিলাম, তার জন্য এখান থেকে মাল্টিপ্লাইটা করে দেবো এবং অপাসিটি একটু কমে দিচ্ছি। ওকে, একই রকমভাবে এটাকে শ্যাডো দিচ্ছি। দু 2024 লেখাটা আমি এখানে লিখে দিচ্ছি, লেখাটা এখানে লিখছি। এরপর কিছু শিউলি ফুল যেগুলো আগে থেকে নিয়ে রেখেছি, শিউলি এদিক ওদিক করে ছিটিয়ে দিচ্ছি, এখানে রাখলাম। এটাকে ঘুরিয়ে আমি এখানে এরকমভাবে সেট করে নিচ্ছি, এখানে বা এটির ওভারলে করে দিতে পারি, এরকমভাবে রাখছি। এরকম সেট করে নিচ্ছি। এরপর কি করব, এরপর যে দুটো এই ব্যাকগ্রাউন্ডটা আছে এটা হালকা আমি এখানে, ব্যাকগ্রাউন্ড বলি এটা একটা গ্রাফিক্স, তবে যেটা হালকা আমি এখানে সেট করছি, এখানেই রাখছি।
বা এটাকে মনে করলে কনের দিকে দিতেও পারি, হালকা বেরিয়ে থাক, কোনো অসুবিধা নেই। এবং ছবিগুলো একবার দেখে নেবো। ব্যানার তো তৈরি হলো, এরপর পিকচারেরটাকে যদি একটু কাজ করি, লেভেলটা এবং কন্ট্রাস্ট যদি হালকা বাড়িয়ে দিই বা একটু দেখে নিই, সেক্ষেত্রে প্রিন্টটা একটু বেটার হবে। সেটা আমি দেখে নিচ্ছি। ডিজাইন তো সবাই করে, এবং শেষে যদি এগুলো একটু ঠিকঠাক করে নিই তাহলে প্রিন্টটা একটু ভালো হয়। পিকচারের কাজটা একটু করে নিলাম, হয়তো এখান থেকে একটু লেভেলটা হালকা হালকা বাড়িয়ে নিলাম, তাহলে কী হয়, গ্লসি প্রিন্ট হবে। মোটামুটি কমপ্লিট। এই যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা প্রিন্টিং খুব দুর্দান্ত আসে, আমি আগেও দেখেছি। ঠিক আছে, প্রিন্ট করেছি, দেখেছি, খুব দুর্দান্ত আসে, তাই আমি সাজেস্ট করলাম। এখানে যে লেয়ারটা আছে, এটাকে আমি এই যে লেয়ারটা আছে এখানে হাইলাইট করেছি। এক্ষেত্রে গ্রিনের ভিতর থেকে যে মানে স্ট্রাকচার টাইপের যে ইফেক্টটা আছে সেটা হালকা বেরিয়ে আসে, এটাও দুর্দান্ত লাগবে। এটা নর্মাল দেখেছি, আমি এটাকেও হাইলাইট করে দিচ্ছি। এটা থাক বা করে একবার দেখি। এটা থাক, যেমন ছিল এটাই থাকছে। কমপ্লিট হলো। ব্যানারের সাইজটা হয়েছে আমার 10x6। এই ব্যানারের ডিজাইনটা পেয়ে যাবে আমার ওয়েবসাইটে। এটি আপলোড করা নেই, এই ধরনের আপলোড করা আছে কিন্তু এটি আপলোড করা নেই। এখানে ফন্টের স্টাইলটা আলাদা আছে, এখানে অন্য আছে, একই রকম আছে, শুধু ফন্টের স্টাইলটা চেঞ্জ আছে। আমি এই ব্যানার ডিজাইনটা এখানে পোস্ট করতে পারি, ডিজাইনটা আমি এখানে ওয়েবসাইটে পোস্ট করে দেবো, ওখান থেকে ডাইরেক্ট পেমেন্ট করে কিনে নিতে পারো। কীভাবে কিনবে সেটা দেখার জন্য আমার ইউটিউবে যাবে, এখান থেকে নতুন হলে তো অবশ্যই দেখে নেবে একবার, পুরনো তাদের কিছু বলার নেই। এখানে যাবে, এখানে এই ভিডিওটা একবার দেখে নিলে বুঝে যাবে। এবার সেভ করবো কী করে ফাইলটা, কন্ট্রোল S করছি। আমি দেখছি ওই যে নতুন একটা ফোল্ডার তৈরি করেছিলাম, এখানে আমি সেভ করছি পিএইচডিতে সেভ করলাম। পিএইচডি ফাইলে সেভ করলে কী হয়, কারেকশানগুলো করতে পারো পিএইচডি ফাইল সেভ রাখলে। এই ফাইলের উপর অন্য ক্লাবের নাম চেঞ্জ করে করতে পারি। এরপর আমি জেপিজি এবং টিপ ফরম্যাট সেভ করে দুটোই সেভ পদ্ধতিতে সেভ করে দেখাবো। অল কন্ট্রোল S করছি, এখান থেকে টিপ 10/6 টিপ, এখান থেকে LZW ডিসকার্ড লেয়ার সেভে কপি। ওকে, এবার জেপিজিতে সেভ করার জন্য এখান থেকে জেপিজি যাব, 10/6 জেপিজি। অনেক বড় ফাইল জেপিজিতে সেভ করলে খুলতে চায় না, সেক্ষেত্রে আমি টিপ ফরম্যাটে সেভ করে নেব। জেপিজি ফাইলটা হলো এটা। যদি জেপিজিটাকে একটু RGB মোডে করে দিই তাহলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে অরিজিনাল কালার দেখাবে। আমি এখানে RGBতে সেভ করে নিচ্ছি, RGB। এটা হচ্ছে CMYK, এটা প্রিন্টিং মুড, এটা RGB সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর হচ্ছে আপনি যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।